আগে আমাদের এক খাঁচি ডিম 1 মাসেও শেষ হতো না, আর এখন 7 দিনও যায় না। কারণ আয়ান আমি কেউই ডিম খাই না। নতুন নতুন কেক বানানো শিখে এখন প্রতিদিনই কেক বানাতে ইচ্ছে করে, সেই জন্য ডিম আনলেই শেষ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আয়ানের বাবা আটি বাজার গিয়েছিল, আর আসার সময় কিছু মাছ নিয়ে আসছে। কিছুদিন যাবত আয়ানের বাবা বলতেছিল পাঙ্গাস মাছ খাবে, কারণ উনি আগে পাঙ্গাস মাছ খেত না। যেগুলো নদীর পাঙ্গাস ওগুলো পছন্দ করতো, চাষ করা পাঙ্গাস মাছ কখনোই খেত না। হঠাৎ করেই তার খেতে ইচ্ছে করছে আর পাঙ্গাস মাছ নিয়ে আসছে, সাথে কই মাছ আর বোয়াল মাছ নিয়ে আসছে। কই মাছগুলো যেহেতু দেশি কই মাছ ছিল, ভাবছি এখন থেকে একটু একটু করে মাছ খাবো, আর সেটা কই মাছ দিয়েই শুরু করব। আটি বাজারে সব কিছুই অনেক সুন্দর ফ্রেশ থাকে, যেমন মাছ বেশিরভাগই দেশি মাছ থাকে, আর সবজিগুলো অনেক ফ্রেশ থাকে। যখনই আটি বাজার থেকে বাজার করা হয় তখনই আমার সেগুলো পছন্দ হয়। কই মাছগুলো রেখে দিব, খালা এসে কেটে দিবে। আর পাঙ্গাস মাছ কেটে নিয়ে আসছে, না কেটে নিয়ে আসলেই ভালো হতো, কারণ উপরে যে কালো ময়লাগুলো থাকে এগুলো কাটার পর আর পরিষ্কার করা যায় না। মাথা আর কাটাগুলো আলাদাভাবে কেটে নিয়ে আসলে আমি উপরের চামড়াটা একদম সাদা করে পরিষ্কার করে ফেলতে পারতাম। তো যাই হোক, এখন যতটুকু পরিষ্কার হয়। আর বোয়াল মাছটা না কেটে নিয়ে আসছে, এটা আমি বাসায় ভালো মতো পরিষ্কার করে তারপর কাটবো। তো দেখতে পাচ্ছেন আমি তারের মাজনি দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি, উপরে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাও চলে গেছে। এই তো খালা চলে আসছে, উনি কই মাছগুলো কেটে দিবে, আর বোয়াল মাছ আমি কেটে নিয়েছি। ওনার কাটা বাছা মোটামুটি ভালোই, আমার অত একটা খারাপ লাগে না। আর যেটা পারে না ওইটা আমি বলে দেই যে আমি যে এরকমভাবে করতে চাই, তো ওইভাবে করেই উনি কেটে দেয়। এমনিতে যে কাজের কথা বলি উনি কখনোই না করে না। এমনিতে বেশিরভাগ মাছ আয়নের বাবা বাজার থেকে কেটে নিয়ে আসে, যেগুলো কাটানো যায় না ওগুলো খালাকে দিয়ে কাটিয়ে রাখি। মাছ কাটা আসলেই খুব কষ্টকর, আর কই মাছ কাটা আমার সবচেয়ে বেশি ঝামেলার মনে হয়। আর এদিকে বোয়াল মাছটা আমি কেটে নিয়েছি। আজকে বোয়াল মাছ রান্না করব না, আজকে কই মাছ রান্না করব। তার জন্য আমি কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। আজকে কই মাছটা রান্না করব ডালের বড়ি দিয়ে। এখানে কিছু ডালের বড়ি নিয়ে আসছে। ডালের বড়ি কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। যেদিন কই মাছ নিয়ে আসে ওই দিন রান্না করলে কই মাছ ভাজার সময় এরকম বাঁকা হয়ে যায়, আর এই জিনিসটা আমি খেয়াল করেছি অনেকবারই। যদি ফ্রিজে রাখি তাহলে আর এরকম বাঁকা হয় না। কই মাছের সাথে টমেটো আর আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাটা আয়নের বাবাই করে দিচ্ছে। আপনারা রান্নার চেহারা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমার রান্না এত সুন্দর হয় না। আজকে যেহেতু আয়নের বাবা বাসায় ছিল আর আমারও একটু কাজ বেশি ছিল, সেই জন্য রান্নাটা করে দিছে আজকে। রান্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে একদম লাকড়ি চুলায় রান্না করলে যেরকম হয় ওই রকমই হয়েছে। এদিকে আমি বোত্তা শাক সিদ্ধ করে একটা প্লেটের মধ্যে রাখছিলাম। কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে প্লেটটা 2-3 ভাগ হয়ে গেল। এমনিতেই আমি রান্নাঘরে থাকলে অনেক ভয়ে ভয়ে থাকি, কারণ রান্নাঘরে সিলিন্ডারের বোতল থাকার কারণে আমার প্রচুর ভয় লাগে। এই প্লেটের শব্দে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। প্লেটটা যে ওই রকম গরম ছিল তাও না, শুধুই ফেটে গেল। বিকেলবেলা আয়ানের বাবা আয়ানের জন্য মোমো নিয়ে আসছে। বেশিরভাগ সময় আয়ান যখন খেতে চায় তখন আমি বাসায় মোমো বানিয়ে দিই। তবে এই মোমোটা যে এত বাজে হবে আমি কল্পনাও করতে পারি নাই। আয়ান হয়তোবা সর্বোচ্চ 2 পিস খেয়েছিল, তাও অনেক কষ্টে। আমি তো এক কামড় দিয়ে আর গন্ধে খেতে পারি নাই, হয়তোবা বাসি ছিল। তো যাই হোক, বাসায় বানালে আমারটা এর চাইতে 1000 গুণ ভালো হয়। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।